ভিডিওর প্রথমেই মিক্সিতে দিয়ে দিচ্ছি এক গুচ্ছ ধনেপাতা, তারপর দিচ্ছি এক মুঠো কাঁচা লঙ্কা, আর এরপর দিয়ে দেবো বেশ খানিকটা বরফের টুকরো যাতে ধনেপাতার সবুজ ভাবটা বজায় থাকে। তারপর ধুয়ে রাখা চিকেনে দিয়ে দিলাম লেবুর রস, খানিকটা লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর ধনেপাতা কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করেছিলাম সেটার অর্ধেকটা অংশ ম্যারিনেশনের সময় ব্যবহার করব, আর বাকিটা আমি পরে ব্যবহার করব। দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। বেশ ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনটা যদি আগের দিন রাত্রে করে রাখা যায় তাহলে কিন্তু এর স্বাদ দারুণ হয়। আর যদি সময় না থাকে তাহলে আমার মতো আধ ঘন্টা আগে ম্যারিনেশন করে নেবেন। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো বেশ খানিকটা কোচানো পেঁয়াজ। তারপর এখানে দিয়ে দেবো আদা আর রসুন বাটা, আর এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো। যেহেতু এই রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়েই করব, তাই এর মধ্যে কিন্তু কোনো শুকনো লঙ্কার ব্যবহার আমি করব না। এক এক করে আমি সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম আদা রসুন, তারপর দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, আর বেসিক যে মশলাগুলো লাগে একটা চিকেন তৈরি করতে সেই রকমই। তারপরে বেশ মশলাগুলো কষে আসলে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা টক দই। তারপর টক দই দেওয়ার পরেও কিন্তু মশলাটা আমি কষতে থাকবো। তারপর এখানে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো এই মশলার মধ্যে আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। বেশ ভালো করে কিন্তু কষতে হবে, আর এর মধ্যে কোনো জল ব্যবহার করার দরকার নেই, কারণ চিকেনে তো নুন আগে থেকেই দেওয়া ছিল আর সমস্ত মশলা থেকেই জল ছাড়বে, তাই জল দেওয়ার কোনোই দরকার নেই। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর গরম মশলা গুঁড়ো। চিকেন যখন একদম শেষের দিকে তখন বাদবাকি ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যামেরা ভালো নয় খুব একটা, ফোনে খুব সাধারণ ফোন, তাই খুব ভালো রান্নাও কিন্তু এই ক্যামেরার গুণ না থাকার জন্য সুন্দর হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটুখানি লেবুর রস। এটা স্বাদটাকে ব্যালেন্স করবে। আর বিরিয়ানি যেভাবে করে ঠিক সেইভাবেই আমি বিরিয়ানি করেছি, আর আপনারাও তো এইভাবেই করেন, তাই নতুন করে আর কি বলবো। শুধু আমি এখানে দুধের ব্যবহার করি। অনেকে দেখেছি একদম সরাসরিভাবেই আতর গোলাপ জল এগুলো ঢেলে দেয়, কিন্তু দুধের মধ্যে দিয়ে করলে কিন্তু তার স্বাদটা অন্যরকম হয়। যখন আমরা চাল ফোটাবো তখন কিন্তু এই গোলাপ জল, আতর আর দুধের মধ্যে দিয়েই কিন্তু জলের মধ্যে দেব, তাতে চালের মধ্যেও কিন্তু সমস্ত ফ্লেভারগুলো চলে আসে। তারপর আর কি, তেজপাতা বেছানো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক পরত করে ভাত আর এক পরত করে ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি। আর এখানে বিরিয়ানির মশলা আমার বাড়িতে রেডি করাই থাকে, সেটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম, আর সব শেষে দিয়ে দেবো ঘি। তারপর আর কি, তারপর এটাকে র্যাপার দিয়ে মুড়ে একটা তাওয়ার উপর বসিয়ে 40 মিনিট মতো দমে দিলেই রেডি। আর এখানে একদম শেষে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা আর পুদিনা পাতা। এর ফ্লেভারটা কিন্তু অসাধারণ হয়, জাস্ট অসাধারণ। বাড়িতে অবশ্যই একবার এইভাবে ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি বিরিয়ানি ট্রাই করে দেখবেন, মুখে লেগে থাকবে এর স্বাদ। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।